দুই দশকের মধ্যে গত সোমবার লেবাননের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সবচেয়ে বড় ও গভীর হামলা চালায় দখলদার ইসরায়েল। তারা দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। ইসরায়েলি এই হামলায় লেবাননে মৃত্যু হয়েছে প্রায় ৬০০ মানুষের, যার মধ্যে রয়েছে ৩৪ শিশুও। তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের পরই দুপক্ষের মধ্যে শুরু হয়েছে তীব্র হামলা। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম সিএনএনের কাছে দাবি করেছেন, ইসরায়েলের এই হামলা হিজবুল্লাহর সামরিক শক্তি সামর্থ্যকে অনেকটাই দুর্বল করে দিয়েছে। লেবাননের ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি, যার ফলে হিজবুল্লাহ পিছিয়ে গেছে অন্তত ২০ বছর। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেছেন, যেহেতু হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে, এ কারণে ইসরায়েল যেন এই হামলা আর না বাড়ায়, এখন তারা সেই চেষ্টা করবেন। যদিও মার্কিন এ কর্মকর্তা যা দাবি করেছেন সেটির সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। ইরান সমর্থিত শক্তিশালী এ সশস্ত্র গোষ্ঠীটি আজ মঙ্গলবার দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে চালিয়েছে মুহুর্মুহু রকেট হামলা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি অবকাঠামো, যার মধ্যে একটি বিমান ঘাঁটিও রয়েছে। হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি পালিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। বন্ধ ঘোষণা করা হয়েছে উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত। কিন্তু হিজবুল্লাহর শক্তি সামর্থ্য বেশিরভাগ ফুরিয়ে গেছে এমন খবর প্রকাশ করা হয়েছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলোতেও। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ যেসব বাড়িতে রকেট রেখেছিল সেগুলোতেই হামলা চালিয়েছে তারা। কিন্তু তাদের দূরপাল্লার রকেট ও নির্ভুল ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে কিনা এমন কোনো তথ্য জানায়নি দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাব গ্যালন্ট জানিয়েছেন, সোমবার ১৬০০ বাড়িতে হামলা চালিয়ে তারা হিজবুল্লাহর ১০,০০০ রকেট ধ্বংস করেছেন। তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। হাওলাদার শামীম, RTV।